এইখানে কিন্তু একটা ওই যে টং দেখা যাচ্ছে, যে টং থেকে ভারতের বিএসএফরা পাহারা দিয়ে থাকে। আমার পিছনে হচ্ছে এই যে এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে, এবং ভারতের একটি ব্রিজ দেখা যাচ্ছিল এই সীমান্ত পিলারের 0 পয়েন্ট থেকে। আর হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভারত ও বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি যে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। আর এই পাশে হচ্ছে কিন্তু ভারতের, ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, আপনারা একটু জুম করলে দেখতে পারবেন ভারতের যে বিএসএফরা আছে তাদের টহল রুম একদম বিএসএফ এর কালারই দিয়েছে, এবং বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও গেট রয়েছে, যে গেট দিয়ে ভারতের মানুষেরা সব সময় যে 150 গজের ভিতরে যে জমিগুলো থাকে সেই জমিগুলোতে চাষাবাদ করে। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি দুটি দেশের 0 পয়েন্ট, অর্থাৎ এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখাতে নিয়ে আসলাম। এই নিচের যে জমিটা দেখছেন, এই জমিটাই হচ্ছে ভারতের। আর আমার পিছনে হচ্ছে এই যে এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, এই আন্তর্জাতিক সীমান্তটা 1947 সালেই দেশ দুটি ভাগাভাগি হয়ে যায়। এক ভাই পড়ে যায় ভারতে এবং আরেক ভাই পড়ে যায় বাংলাদেশে। রক্তর সম্পর্কের ভাইগুলোই দুই দেশে পড়ে যায়। এই বর্ডার পিলারের এইদিকে কিন্তু বাংলাদেশি গ্রাম, এদিকে হচ্ছে ভারতের গ্রাম, এ হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ এই যে এই জমিগুলো যে দেখছেন, আর এই সামনেই কিন্তু হচ্ছে কাঁটাতারের বেড়া, ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এবং বিএসএফ দের ক্যাম্প। আর এ হচ্ছে 0 পয়েন্ট, এবার সেই ইন্ডিয়া, আর এইদিকে হচ্ছে বিডি অর্থাৎ বাংলাদেশ। এই যে দেখুন বন্ধুরা, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশ, যে বাড়ির উঠানেই কিন্তু ভারতের গ্রাম। আর আমরা কিন্তু দুটি দেশের 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আপনাদেরকে আরেকটি সীমান্ত পিলার এখন দেখাবো আমার নিচে, অর্থাৎ এইদিকে হচ্ছে কিন্তু ভারত সীমান্ত। বন্ধুরা, এই নদীটাই যে দেখছেন, এই নদীটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা নদী, এবং এই নদীর কাছারেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার, যেটি দেখে আমি অবাক হয়ে গেছি। এই সামন দিকটাতেই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষ কিন্তু তাদের 150 গজের ভিতরে কাজ করতেছে, এবং আমি কিন্তু দুটি দেশের 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই সীমান্ত পিলারটা জঙ্গলের ঢাকা পড়ে গেছে, আর সেই জন্য ভারতের বিএসএফরা একটি পতাকা দিয়েছে, যাতে তারা বুঝতে পারে যে এখানে একটি সীমান্ত পিলার রয়েছে, এবং এখান থেকেই ভারত সীমান্ত শুরু হয়েছে। আর এই হচ্ছে দুটি দেশের 0 পয়েন্ট। বন্ধুরা, এটা হচ্ছে আরেকটি সীমান্ত। এই দেখুন, এই পাশেই কিন্তু হচ্ছে বিডি, অর্থাৎ এইদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা বাংলাদেশের গ্রাম, যে গ্রাম থেকে আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখাতে নিয়ে আসলাম। আর ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া এবং ভারতের একটি ব্রিজ দেখা যাচ্ছিল এই সীমান্ত পিলারের 0 পয়েন্ট থেকে। আর এইখানে কিন্তু একটা ওই যে টং দেখা যাচ্ছে, যে টং থেকে ভারতের বিএসএফরা পাহারা দিয়ে থাকে তাদের সীমান্ত। এ হচ্ছে বিডি, আর পিলারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন ইন্ডিয়া, অর্থাৎ আপনারা যে দেখছেন ওই যে সামনে একটা দেখা যাচ্ছে বিএসএফ দের একটা ক্যাম্প, এবং এখানে একটা টং। আর এই বরাবরই কিন্তু একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজের ভারতের পানিগুলো আমাদের বাংলাদেশে চলে যাচ্ছে। অর্থাৎ এই হচ্ছে এদিকটাতে হচ্ছে বাংলাদেশ, আর এদিকে হচ্ছে ভারত। এই যে দেখুন, এ হচ্ছে বর্ডার পিলার, এই যে দেখুন বর্ডার পিলার, আর এ হচ্ছে ভারতের পানি যেগুলো বাংলাদেশে চলে যাচ্ছে। আর এই ব্রিজের উপরেই কিন্তু একটি বিএসএফ ওই যে পাহারা দিচ্ছে দেখা যাচ্ছে। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুইটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আর এইদিকে কিন্তু বরাবর ভারতের কাঁটাতারের বেড়া, এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এর এই সীমান্তটা কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম।
এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত দেখিয়েছি, যেখানে ছিল না কোনো কাঁটাতারের বেড়া, তবে ছিল শুধু সীমান্ত পিলার। আজকের এই ভিডিওটা অনেকটাই ভিন্ন, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। জানি না কতটুকু দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।